এই মুহূর্তে অবস্থান করছি কাজলা, যে বিভাগীয় শহরগুলো কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই জায়গাটিতে বর্তমানে অবস্থান করছি। এবং দর্শক বলে রাখি যে এই জায়গাটিতে কিন্তু জুলাই আগস্টের পূর্ব সময়টাতে এখানে কিন্তু চাঁদার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এদিকে লাঠি সোটা বিভিন্ন ভাবে কিন্তু চাঁদাগুলো কালেকশন করতো। তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীগণ এই সংবাদ সংগ্রহ করতে এসেও এখানে অনেকভাবে তারা কিন্তু মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই দুষ্কৃতিকারীদের হাতে। দর্শক চলুন বর্তমানে জানবো আমরা এই কাজলার চাঁদাবাজদের বা যারা চাঁদাটি কালেকশন করতে তাদের কি অবস্থান। এই জায়গাটা খুবই ভালো, ভালো। এখন তো মানে পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক সরকার আছে তখন কি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা চাই যাতে এমন একজন সরকার আসুক যাতে মানে জনগণকে খুব মানে ভালো রাখে, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো বিশৃঙ্খল হবে না, সুন্দরভাবে ব্যবসা চালাবে। এটি আমাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার কাছ থেকে চাঁদা নেওয়ার? এখানে অনেক নিচে আমাদের চাঁদা, কিভাবে নিত? এই গাড়ি আটকে নিত, আগে কিছু লোকজন এখান থেকে লাঠি সোটা নিয়ে দিনে রাতে এখন ওইখানে ছিল, এখন তো বর্তমানে নাই। না। আচ্ছা, এই যে জ্যাম থাকলে হয়, জ্যাম না থাকলে ক্লিয়ার থাকলে ওরা এই কাজ করতে পারে না, জ্যামের মধ্যে ওরা এই কাজ করে। এখন হচ্ছে যে আগে যে নিচ্ছে আর এখন যে নিচ্ছে না, আপনার অনুভূতি নিচ্ছে না, এখন ভালো লাগে। আর আগে টাকা পয়সা নেওয়া যাইতো, খুব খারাপ লাগতো, কষ্ট করে কাজ করে। অভিজ্ঞতা ওরা আইসা ওই চাকু চুকু ঠেকে ডাইনে দেবো, আমাদের দুজন তিনজন আইসা যে না দিলে পার দিমু, কাইটা ভালামু। এখন ইনশাল্লাহ ভালো লাগে। এখন আগে কষ্ট করে টাকা বাড়িতে নিতে পারতাম না, নেওয়া যাইতো, এখন নিতে পারে না। যারা রাজনৈতিক দল আসবে তারা আসলে কি এটা হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা এখন তো এখন বলা যাইতেছে না। তাদের কাছে কি বলবেন যারাই আসুক যাতে এইসব কার্যকলাপ না হয়, তারা যদি খেয়াল রাখে, এটাই বলবো। আর কি বলবো? এখন যে চাঁদাটা নাই এটা পরবর্তী কোন সরকার বা আসলে এটা হবে কিনা? হবে, 100 বার হবে। মানে কি চাচ্ছেন আপনারা? আমরা চাই দেশটা ভালো চলুক। চাঁদার ব্যাপারে কি বলবেন? এখানে চাঁদা উঠানোর ফলে আওয়ামীও খাইব, বিএনপিও খাইব, চাঁদা দলে খাইব। এখন বর্তমানে নাই কেন? এখন বর্তমানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আছে। আপনি কি চাচ্ছেন তাহলে? আমি চাই দেশটা ভালো চলুক, তত্ত্বাবধায়ক সরকার আছে চলুক। মাইনুদ্দিন, যে জায়গাটার নাম হচ্ছে যাত্রাবাড়ি, কাজলা। আগে যেরকম লাঠি ছড়া নিয়ে তারা ওই যে কাগজ টোকেন দিয়ে চাঁদা তুলতে, এখন আর ওইরকম কোনো কিছু দেখা যায় না। এটা এখন যেরকম আছে এখন অনেক ভালো লাগতেছে, সবকিছু পরিবেশের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে ভালো লাগতেছে, যে চাঁদা উঠাইতেছে না, কোনো কিছু হইতেছে না, স্বাভাবিকভাবে আমরা এখন চলাফেরা করতে পারতেছি, চাঁদাবাজি বন্ধ হইতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, যদি মনে করেন আবার কোনো অন্য কোনো রাজনৈতিক দল আসে, আবার যদি চাঁদা উঠাবে কিনা? অন্য কোনো রাজনৈতিক দল আসলে সেটা বলতে পারি না, কিন্তু এখন বর্তমানে যিনি আমাদের দেশ করতেছে ওনারে আমরা সবাই চাইতেছি, ওনাকে আমরা সবাই থাকতে মানে দেশে রাজনীতি হিসেবে থাকতে দেখতে চাইতেছি আর কি। হ্যাঁ, এখানে আগে আপনারা যখন গাড়ি চালাতেন কিছু লোকজন লাঠি সোটা নিয়ে চাঁদা উঠাইতো, এখন কি আপনাদের ওইভাবে তারপরে রাস্তায় চাঁদা এখন নেবে? এখন নেই ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওয়ারি ডিভিশন, আমরা যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষত এখানে বাস টার্মিনাল রয়েছে, এখানে কাঁচা মালের আড়ত রয়েছে, এবং যেখানেই বাস টার্মিনাল অর্থাৎ পরিবহন খাতে যোগাযোগ থাকে সেখানেই দেখবেন যে চাঁদাবাজদের দৌরাত্ম থাকে। তো ইতিপূর্বে এই চাঁদাবাজদের অত্যন্ত দৌরাত্ম ছিল, যেটা ইতিপূর্বে আপনারা জানেন যে বিভিন্নভাবে থামিয়ে তারা চাঁদা নেওয়ার চেষ্টা করত এবং তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করত। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশ কর্মতৎপর আছি এবং সাথে সাথে আমরা জনসাধারণকে সম্পৃক্ত করেছি। সাধারণ জনগণ এগিয়ে আসার ফলে কাজগুলো অনেক সহজ হয়েছে এবং বর্তমানে এই চাঁদাবাজদের দূরত্ব অনেকাংশেই দূর। আপনারা জানেন যে এই সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন হাট এবং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাগুলো কিন্তু ইজারা দেওয়া হয়। অতএব সিটি কর্পোরেশন আমরা আমাদের অফিসের ইনচার্জকে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি তারা যেন সিটি কর্পোরেশনের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখে যে প্রকৃতপক্ষে কাকে ইজারা দেওয়া হচ্ছে এবং প্রকৃতপক্ষে ইজারার টাকার পরিমাণটা কত। এবং আমরা একই সাথে এই আহ্বান সিটি কর্পোরেশনকে জানাই তারা যেন যাদেরকে ইজারা দিচ্ছেন তারা নিয়মিতভাবে তারা সিটি কর্পোরেশনের যে নির্ধারিত যে পদ্ধতি সেটা অনুসরণ করে নির্ধারিত হারে টাকা উত্তোলন করছেন না বেশি উত্তোলন করছেন তার জন্য তারা মনিটর করেন। এবং আমাদের অফিসার ইনচার্জদেরকেও আমরা পরামর্শ দিয়েছি তারা যেন সিটি কর্পোরেশনের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে যাতে করে এই চাঁদাবাজ
অবৈধ চাঁদাবাজের কাছ থেকে লোকজন মুক্ত থাকতে পারে। একই সাথে যদি আমাদের পুলিশেরও কেউ কোনোভাবে এই কার্যক্রমের সাথে কাউকে সহায়তা করে, তাদের বিরুদ্ধে আমাদের, আপনারা জানেন যে বিভাগীয় ব্যবস্থা আমরা নিয়ে থাকি, এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জনসাধারণের জন্য মেসেজ হলো যে জনসাধারণ আইন মেনে চলবেন, যে কোনো সমস্যায় পড়লে পুলিশকে অবহিত করবেন, কারণ দিন শেষে যে যাই বলি না কেন পুলিশই কিন্তু আপনার পাশে থাকে। অতএব যে কোনো সমস্যা যদি আপনারা পড়েন, আপনারা অফিসার ইনচার্জ যারা আছেন থানায় আপনাদের সেবা দেওয়ার জন্য তাদের নিকট যোগাযোগ করবেন। কোনো কারণে সেখানে সেবা না পেলে আমরা এখানে যারা উপ পুলিশ কমিশনার আছি, আমরা আপনাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। যদি আমিও ফেল করি, সেক্ষেত্রে আমাদের পুলিশ কমিশনার স্যার আছেন নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই যে কাজলার পয়েন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমরা বিভিন্ন পরিবহন চালকদের সাথে কথা বলেছি, বিভিন্ন পথচারীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন এই কাজলার পয়েন্টটিতে কিন্তু ব্যাগ হাতে, বিভিন্ন রিসিট হাতে তারা বিভিন্ন চাঁদাগুলো কালেকশন করতো। দর্শক, আরও তারা জানিয়েছেন যে বর্তমান সরকার যেভাবে এই জায়গাটি সহ সারা বাংলাদেশকে চাঁদামুক্ত রাখার ব্যাপারে টোটাল একটি কর্মকাণ্ড করে যাচ্ছেন, তেমনটি যেন পরবর্তী কোনো রাজনৈতিক দল আসলেও তারা যেন সেই চাঁদা মুক্ত থাকতে পারেন, তেমনটি জানিয়েছেন। মোহাম্মদ সোলাইমান, মানবকণ্ঠ, ঢাকা।